হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। ফ্রেন্ডস, আজ 10ই ফেব্রুয়ারি রবিবার ইতিমধ্যে বেরিয়ে এসেছে তিনটি বিরাট সুখবর। এবং আজ কতই বা কমলো পেট্রোল, ডিজেল এবং গ্যাসের দাম। সবার প্রথমে মাধ্যমিক পাস ছেলে মেয়েদের জন্য রয়েছে একটি বিরাট বড় ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট অলরেডি অ্যাপ্লাই প্রসেস শুরু হয়ে গেছে। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ফর্ম ফিল আপ করতে চান তাহলে কিন্তু তারা এই ফর্মটি ফিল আপ করতে পারেন, এই আবেদনটি করতে পারেন, যা অনলাইনে আবেদন শুরু হচ্ছে। যেখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক লাগবে এবং আবেদন ফিজ 170 টাকা লাগবে, যা আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে। এছাড়া যা 5ই ফেব্রুয়ারি থেকে ফর্মটি শুরু হয়েছে এবং যার লাস্ট ডেট থাকছে 5ই মার্চ বৈকাল 5টা পর্যন্ত। বাকি দুটি আপডেটে যাবার পূর্বে দেখে দিই আজকে সোনার রেট এবং গ্যাস ও পেট্রোলের রেট কত যাচ্ছে। তার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি পরিমাণে শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন কিংবা প্রথমবার ভিজিট করে থাকেন, অবশ্যই এই রেড বাটনটিকে প্রেস করে সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ড, আজকে গ্যাসের দাম যাচ্ছে 14 কেজি 200 গ্রাম গ্যাসের দাম 683 টাকা, যেখান থেকে 186 টাকা আপনার ব্যাংকে ক্রেডিট হবে। এবং কমার্শিয়াল অর্থাৎ 19 কেজি গ্যাস সিলিন্ডারের দাম পড়ছে 1217 টাকা। 5 কেজি কমার্শিয়াল সিলিন্ডারের দাম পড়ছে 347 টাকা। আজ পাকা সোনা 10 গ্রামের দাম হচ্ছে 33,570 টাকা এবং গহনা করা সোনার দাম হচ্ছে 31,850 টাকা। হলমার্ক গহনা সোনার দাম হচ্ছে 32,330 টাকা। এছাড়া রূপো 1 কেজি রূপোর দাম পড়ছে 40,000 টাকা এবং খুচরো রূপো 1 কেজির দাম পড়ছে 40,100 টাকা। চলুন দেখে নেওয়া যাক বাকি দুটি সুখবর। এখানে বলা আছে রাজ্যের সমস্ত দপ্তরে ছুটি ঘোষণা নবান্নের। শনিবার ও রবিবার দুদিন ধরে সরস্বতী পুজো, কিন্তু শনিবার হওয়ায় অধিকাংশ অফিস ছুটি, ফলে কর্মীদের কাজে উৎসাহ বাড়াতে আরো একদিন বাড়তি ছুটি ঘোষণা করলো নবান্ন। আগামী সোমবার সপ্তাহের প্রথম দিনে এই ছুটির ঘোষণা করা হয়েছে, তবে জরুরি ভিত্তিক তা কার্যকর নাও হতে পারে। অর্থাৎ শনিবার অধিকাংশ অফিস ছুটি থাকার ফলে কর্মচারীদের অর্থাৎ রাজ্য সরকারের সরকারি কর্মচারীদের মনোযোগ বাড়াতে সরকারের পক্ষ থেকে আরো একদিন ছুটি ঘোষণা করা হলো, যা আগামী সোমবার ছুটি থাকবে। জরুরি ভিত্তিক হয়তোবা আপনাকে অফিসেও আসতে হতে পারে। এরপরে সুখবরটি হলো রাজ্যে আবারও প্রায় 8 থেকে 10 লক্ষ কর্মসংস্থান হবে। বেকার যুবক যুবতীরা কাজ পাবে, কারণ 2.84 লক্ষ কোটি টাকার বিনিয়োগ এসেছে। অর্থাৎ বিভিন্ন ব্যবসায়ীরা পশ্চিমবঙ্গে এসেছেন, যারা বিনিয়োগ করতে শুরু করছে এবং যেখান থেকে আরো কিছু কর্মের সন্ধান পাওয়া যাবে। তবে যখনই কোনো কিছু অ্যাপ্লাই শুরু হয়ে যাবে কিংবা কোনো ক্ষেত্রে বেসরকারি সংস্থা বলুন সরকারি সংস্থা বলুন, যখনই অ্যাপ্লাই শুরু হয়ে যাবে তখনই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে আবেদন করবেন এবং কোথায় থেকে আবেদন করতে পারবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের আপডেট। যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং বেশি পরিমাণে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।